কালকে আমরা দেখেছি ছাত্রদের ওই গন্ডগোলের সময় লুঙ্গি পরা এক ভদ্রলোককে দেখলাম, তিনি ছাত্রদেরকে খুব নৃশংসভাবে মারছেন। অনেকে প্রশ্ন তুলেছেন এই লোকটা কে, সে তো ছাত্র না। এবং সে যে নির্দয়ভাবে মারছে, তখন অনেকে সেটাকে চিহ্নিত করেছে সে পতিত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট কোন একটা দলের সমর্থক। একইভাবে আরো বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা এই সমস্ত আন্দোলন। আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালাদের আন্দোলনের সময় একজন রিক্সাওয়ালাকে শনাক্ত করা গেছে, সে যে ছাত্রলীগের নেতা, সে রিক্সাওয়ালা সেজে সেখানে গিয়ে আন্দোলনে অংশীদার হয়েছে। আমরা এই জায়গাটাতে স্পষ্ট করতে চাই যে কোনো কিছু সুযোগে পতিত স্বৈরাচারের লোকেরা ঢুকে যাচ্ছে, অংশ নিয়ে নিচ্ছে, এটা ধরা পড়েছে। প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের মদত আছে কিনা, এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে, একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ বা নির্দেশনা। একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য, এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেপ্তারও হয়েছে। অতএব এই সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত স্বৈরাচার এই জিনিসগুলো করার জন্য চেষ্টা করছে এবং করবে। প্রশ্ন হচ্ছে, ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্র করবেই, শয়তান আপনাকে বিভ্রান্ত করবে, এটা আপনি জানেন। জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না? আপনার গোয়েন্দা সংস্থা কি করে? সেজন্যই আমরা এই ধরনের ঢালা অভিযোগ করে রেহাই পেতে চাই না। সব কিছু ষড়যন্ত্র, আমরা খুব ভালো, আমরা খুব নির্দোষ, এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না। আমরা বলছি ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে।